যদি একবার করে থাকেন ম্যাথটি, একবার যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে যে প্রবলেমটা এই ম্যাথের মধ্যে থাকবে, আশা করি এই প্রবলেমটা আর থাকবে না। তো মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। প্রথমত বুঝতে হবে যে সোনার গহনার ওজন হচ্ছে 32 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1 এবং কি পরিমাণ সোনা মিশার অনুপাত 4:1 হবে। খুব ক্রিটিক্যাল ম্যাথ, খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে প্রথমত রয়েছে 32 গ্রাম এবং সোনা ও তামার অনুপাত বলছে 3:1 গ্রাম। তো প্রথমত আমি এই সোনার পরিমাণটা একটু বের করব। তো সোনার পরিমাণটা হবে এই 32-এর এখানে অনুপাতের যোগফল, যেহেতু সোনা ও তামার অনুপাত হচ্ছে 3:1 এবং মোট ওজন হচ্ছে 32 গ্রাম। একটা সোনার গহনার ওজনের 32 গ্রাম, এই 32 গ্রামের মধ্যে সোনা এবং তামা রয়েছে, সেহেতু সোনা এবং তামার অনুপাত যেহেতু 3:1 রয়েছে, তাহলে এখানে অনুপাতের যোগফল হচ্ছে 4, আর এখানে সোনা রয়েছে 3 গ্রাম, এই জন্য এখানে অনুপাত 3 হবে। এই সিম্পল জিনিসটা মনে রাখতে হবে। 32 গ্রাম, প্রথমত আমাকে সোনা এবং তামার কি পরিমাণ রয়েছে, কতটুকু পরিমাণ রয়েছে সেটা বের করতে হবে, এবং কি পরিমাণ সোনা মিশালে 4:1 হবে সেটা আমরা পরবর্তীতে বের করব। তো 4×8 = 32, 3×8 = 24। তারপরে তামার অনুপাত হবে, তামা যেহেতু 1 অনুপাত আছে, এই 32-এর অনুপাতের যোগফল যেহেতু 4, 3 আর 1 যোগ করলে 4। তো এখানে যেহেতু 1 রয়েছে তামা, আমি 1 দিলাম, 4×8 = 32, 8 × 8। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এতে কি পরিমাণ সোনা মেশালে। তো যেহেতু সোনার কথা বলছে, আমরা পাইছি 24 গ্রাম হচ্ছে সোনা, 8 গ্রাম হচ্ছে তামা। তদ্রূপ এই 24-এর সাথে কি পরিমাণ সোনা মিশালে, এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে। দেখবেন এই 24-এর সাথে, যদি আমি 24-এর সাথে বললাম যে x যোগ করলে, মানে x গ্রাম সোনা যোগ করলে, তো যেহেতু এটা সোনার পরিমাণ, এটা তামার পরিমাণ, এই যে 24 + x অনুপাত 8, এভাবে সমান এখানে কত অনুপাত, 4:1 হবে। এরপর আমরা সলিউশন করব একটু। এটা উপরে হবে 24 + x টা উপরে হবে, আর 8টা নিচে হবে, এদিকে 4 উপরে হবে, 1 নিচে হবে, অর্থাৎ প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, প্রথমটা উপরে দ্বিতীয়টা নিচে, এভাবে করে এই মানটা আর এই মানটা গুণ করলে 24 + x = 4×32, 4×32 হবে। তারপরে x এর মানটা যদি আমি বের করি, এই 32 থেকে যদি 24 চলে যায়, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 32 থেকে 24 চলে গেলে 8 হবে, আমাদের আনসার আসবে 8। এভাবে করে আমরা আমাদের এই নিয়মটা যদি মনে থাকে, আমরা এভাবে করে খুব সহজেই সোনা এবং তামার অনুপাত কত হবে এবং কি পরিমাণ সোনা মেশালে বা কি পরিমাণ তামা মেশালে, এই ধরনের ম্যাথগুলোকে আমরা সলিউশন করতে পারবো। মনে রাখতে হবে টেকনিকটা, অবশ্যই এভাবে করে মনে রাখতে হবে। আমরা যদি এভাবে মনে রাখতে পারি, তাহলে চাকরির পরীক্ষার মধ্যে আমরা 1 মিনিটের আগে বা 40 সেকেন্ডের আগে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। তবে নিয়ম মনে রাখতে হবে। আমি আবিএস অনলাইন স্কুলের পক্ষ থেকে আবু বকর স্যার প্রতিনিয়ত 2-1টি করে ম্যাথ আমি আপনাদের জন্য রেডি করতেছি। আপনাদের যদি ম্যাথ করা এভাবে যদি ম্যাথ করা আপনাদের পছন্দ লাগে, আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আমি সবগুলো ম্যাথ ওইখানে সাজিয়ে করে রেখেছি, আপনারা অবশ্যই দেখে আসতে পারেন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।